প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঈদ উল ফিতরের আগে এনটিআরসি সচিব মহোদয় বলেছিলেন যে আমরা চলতি মাসের মধ্যেই 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করব বলে আশা করছি। কিন্তু চলতি মাসের শেষের পরিকল্পনা অনুযায়ী সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এনটিআরসি, কিন্তু এভাবে কাজ করেও সকল কার্যক্রম শেষ করা সম্ভব হচ্ছে না এনটিআরসির পক্ষে। তাই সচিব মহোদয় বলেন যে চলতি মাসে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেছেন যে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আগামী মে মাসে যে কোনো সময় প্রকাশ করা হবে। এটি নিশ্চিত যে অবশ্যই মে মাসে 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হবে। তাই আপনাদের এই প্রি পরীক্ষার ফলাফলে চিন্তা না করে আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে হবে, কেননা লিখিত পরীক্ষা সময় বেশি হাতে থাকবে না। তাই যারা পাস করার মতো তারা অবশ্যই এখন থেকে ভালোভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করুন, এবং অবশ্যই সে প্রস্তুতি হতে হবে গোছালো, এবং আপনার পঠিত বিষয় থেকে বিগত সালের প্রশ্নগুলো নোট করে করে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাহলেই আপনার লিখিত পরীক্ষা ভালো হবে। কিন্তু বাজারের কোনো বই থেকে প্রস্তুতি নেওয়া যাবে না। তাই অবশ্যই বাজারের বই থেকে আপনি প্রশ্নগুলো কালেক্ট করে আপনার পঠিত বই থেকে নোট করে পড়লেই আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাহলে অবশ্যই আপনাদের ফলাফল খুব ভালো হবে এবং পরীক্ষার পাশ করে আপনারা শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন। কেননা 18তম শিক্ষক নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এখানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা রয়েছে 96,736টি, কিন্তু 16 এবং 17তম শিক্ষক নিবন্ধন এই দুটি মিলে পদ সংখ্যা সর্বোচ্চ 30,000 হতে পারে। কিন্তু এর মধ্যে অনেকে চাকরি হয়ে গেছে, তাই এদের মধ্যে অ্যাপ্লাই করতে পারে 20 থেকে 25,000। আর প্রায় 70,000 পোস্ট ফাঁকা থাকবে এবং আরও শূন্য পদ দাঁড়াবে। এই মিলে প্রায় 1 লাখের কাছাকাছি শূন্য পদ নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 18তম শিক্ষক নিবন্ধন সনদধারীগণ অংশগ্রহণ করতে পারবেন এবং তারা পদের ভিত্তিতে নিয়োগ পাবেন। তাই আপনারা অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন। এর থেকে বোঝা যায় যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় ভালোভাবে পাশ করবেন তাদের প্রত্যেকের চাকরি হবে, এর কোনো সন্দেহ নেই। এই কথা বলে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।